সকালবেলায় এক মগ স্ট্রং কফি ফেনা ওঠা। শুভ সকাল বন্ধুরা। এক মগ ফেনা ধোয়া ওঠা স্ট্রং কফি খেতে খেতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার লাইফস্টাইল ব্লগে। দেখো বন্ধুরা, কফি খাওয়ার পরে চলে এলাম ব্রেকফাস্টে। আজকে ব্রেকফাস্ট কিন্তু বানাতে একদম ইচ্ছে করলো না, তাই হাজব্যান্ডকে বললাম একটু বাইরে থেকে রেস্টুরেন্ট থেকে আর কি খাবারটা নিয়ে আসতে। তো অ্যাজ ইউজুয়াল আমরা যে সন্দেশ মিষ্টি বিভিন্ন ধরনের যেগুলো পছন্দ করি সেগুলো, সঙ্গে হাজব্যান্ডের জন্য সুগার ফ্রি। দেখো তোমাদের দেখাই, বিভিন্ন রকমের সন্দেশ আছে এবং ছানার কেক, যেটা আমরা পছন্দ করি আমি আর ছেলে। আর কচুরিটা বিশেষ দোকানের, কিন্তু মানে অসম্ভব সুন্দর হয় খেতে, এবং সঙ্গে যে তরকারিটা দেখা যাচ্ছে যেমন দেখতে তেমন খেতে। প্রতিদিন তো আর নিজের বানানো ভালো লাগে না, এবং নিজেকে বানাতেও ভালো লাগে না। সত্যি কথা বলতে কি, মাঝে মাঝে না বাইরের একটু খাবার খেতে ইচ্ছেও করে, তাই না বলো? তোমাদের তো সেটাই হয় কি না? তো চলে এলাম ব্রেকফাস্টের পরে। হাজব্যান্ড গেছিলো সবজি বাজার, মাছ মাংস সেগুলো নিয়ে আসতে, সঙ্গে বেশ কিছু ফ্রুটস। তো ফ্রুটসগুলো অ্যাজ ইউজুয়াল যেরকম গুছিয়ে রাখি আর কি, ক্যারি প্যাকেট থেকে সেগুলো আর কি বের করে নিয়ে গুছিয়ে রাখছি জায়গা মতো। এখনও যেহেতু শীত বিদায় নেয়নি, অতএব নাগপুরের যে অরেঞ্জটা সেটা আমরা পাচ্ছি, খুব মিষ্টি অরেঞ্জ, সেটা খেতে ভীষণই ভালো লাগে। এবং দেখো কাশ্মীরি আপেল, যেমন দেখতে তেমন কিন্তু খেতে একদম টুকটুকে লাল বউ মনে হচ্ছে এখানে। অসম্ভব সুন্দর কিন্তু দেখতে, আর খেতেও কিন্তু দারুণ মিষ্টি। আর এই যে পেয়ারাগুলো দেখছো, এগুলো কিন্তু দেশি এবং লোকাল যে পেয়ারাগুলো, মানে আমরা অনেক সময় পাই না এই যে বাজারের যে হাইব্রিড যে পেয়ারাগুলো, সেগুলো কিন্তু নয়, এগুলো একদম লোকাল দেশি। দেখেই বুঝতে পারছো তোমরা। যেহেতু শীতের পেয়ারা অসম্ভব মিষ্টি, কিন্তু খেতে ভীষণ ভালো। অনেকগুলো কলা, পাকা কলা রীতিমতো খাওয়া হয়। তোমাদের একটা কথা বলি, অনেক সময় যদি তোমাদের দেখবে হয়তো রান্নাবান্না করছো, খেতে সময় পাচ্ছ না, তখন কি করবে বলো তো? বিস্কুট, এক কামড় করে বিস্কুট নেবে আর এক কামড় করে কলা নেবে, দেখবে খেতে কি ভালো লাগে। অনেক সময় আমি যখন ব্যস্ত থাকি না, তখন কিন্তু এভাবে কিন্তু খাই রান্না করতে করতে। তো যাই হোক, অন্যান্য রান্নাবান্না দুপুরের চলে এলাম, এবং দুপুরের রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। শেষে বসালাম চিকেন। একদিকে পাবদা মাছ হচ্ছে, একদিকে হচ্ছে চিকেনটা। তো তোমরা সকলেই জানো চিকেনটা আগে প্রিপারেশন করতে বেশ কিছুটা সময় লেগে যায়। ভালো করে ধুয়ে নিয়ে ট্যাপটা ছেড়ে একটা একটা করে পিস ভালো করে ধুয়ে নিতে হয়। তারপরে অ্যারেঞ্জমেন্টটা, মাংসর তো অনেকটাই টাইম লাগে, কারণ বিভিন্ন ধরনের মশলা, পেঁয়াজ কাটা, এগুলো সমস্ত কিছু করে তারপরে কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি। দেখো এখানে নাড়াচাড়াটা করে নিচ্ছি, এবং যেটা বেশ আমি ঢাকা চাপা দিয়ে করে নিচ্ছি। এখানে কোনো রকম জল কিন্তু অ্যাড করি না আমি, যে কোনো মাংসই আর কি। যে মশলা থেকে যে জলটা বেরোয় কিংবা মাংস থেকে, সেটাতেই কিন্তু লিডটা দেখো ঢাকা দিয়ে দিলাম, সেটা ঢাকা চাপা দিয়ে রান্নাটা করি আমি। সেটাতে কি হয়, ভালো করে যেমন কষানোও হয়, আর রান্নার টেস্ট ফ্লেভার দুটোই কিন্তু দারুণ আসে, দুর্দান্ত, এবং সঙ্গে সুসিদ্ধ হয় যে কোনো মাংসই আমার। আর আমার বেসিক্যালি মনে হয় মাংসটা যদি দেখতে ভালো হয়, খেতে কিন্তু অবশ্যই ভালো হয়। কিন্তু আমার তো মনে হয় সেটা, আগে যদি মাংসটা আমার দেখতে পছন্দ হয়, ভালো লাগে, তবে আমি খাই। ব্যাপারটা এরকম। সে আমি শারীরিক কারণে এক পিস হোক, দু পিস হোক, যেটুকুই খাই না কেন। আমার হাজব্যান্ড তো আমার মাংস দেখে ভীষণই ভয় পায়, সে মাংসটা অ্যাভয়েড করে। আর যদিও খাই, গ্রেভিটা একদম খাই না, একটা পিস হয়তো জাস্ট নেই, কারণ আমার মাংসটা বেশ আমি একটু রিচ করি আর কি। অন্যান্য সবজিগুলো আমি কম তেল মশলায় রান্না করি, খাই, ভীষণ ভালো লাগে। মাছ মাংস আমার কাছে যতটা প্রিয়, ততটা কিন্তু আমাদের সবজিটাও ততটা প্রিয়। আমি বিভিন্ন ধরনের সবজিও কিন্তু রান্না করে থাকি। তো কম তেল মশলায় কিন্তু আমি মাংসটা আমার রান্না করতে ঠিক ভালোও লাগে না। তো যাই হোক আর কি, তোমরা যারা দেখো আমার ভিডিওতে, তারা কিন্তু মাংস রান্নাটা আমার তোমরা বলবে যে কেমন হয় সেটা। আমার কিন্তু বেশ ভালো লাগে, এবং যারা খায় মোটামুটি প্রত্যেকেই তারা কিন্তু সুনাম করে, এটুকু তোমাদের বলছি আর কি, তবে নিজের জন্য নাম করছি না। দেখো এখানে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, চিকেনটা।
খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। তবুও এখনও মানে কষানোর কাজটা ধীরে ধীরে চলছে। এখন একদম মানে লো ফ্লেমে আছে দেওয়া, এবং দেখো নাড়াচাড়াটা কিন্তু প্রপার ওয়েতে করে নিচ্ছি। আর এই সময় কষানোর সময় আমাদের মনে রাখতে হবে যাতে তলাটা যাতে ধরে না যায়, খুব কেয়ারফুলি কুকটা করতে হবে। মাংসটা একটু তলা যদি ধরে যায় তাহলে কিন্তু টেস্টের কিন্তু হেরফের একটা হয়ে যায়। তো কেয়ারফুলি কুকটা করতে হবে। এখানে প্রায় শেষের দিকে খুব ভালো করে আমি মাংসটা কষাই, কারণ মাংসর টেস্ট ভীষণই ভালো হয় এবং দেখতেও ভালো হয়। আর তোমাদের বলি, আর মানে একেবারে লো ফ্লেমে দিয়ে রাখি মাংসর যখন কষানো হয়, তখন আমি একেবারে লো ফ্লেমে মাংসটা কিন্তু রান্না করে নিই। দেখো এখানে চলছে রান্নার কাজটা। তোমরা এটাকে চিকেন কারি বা চিকেন কষা যেটাই বলো না কেন, খুব সুন্দরভাবে করে নিচ্ছি এটা। আর অবশ্যই দেশি চিকেন, কারণ দেশি চিকেন ছাড়া অন্যান্য যে চিকেনগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা একদমই খাই না, সেটা কেউ পছন্দ করি না এবং খাই না। তো যার ফলে কিন্তু এখানে দেখো একটু গ্রেভি করে নিয়েছি, জাস্ট সামান্য একটু গরম জল দিয়ে। আচ্ছা, পাশাপাশি বললাম যে পাবদা মাছ রান্না করলাম। দেখো ফাইনাল লুক এটা পাবদা মাছের। একদিকে চিকেন হচ্ছে, একদিকে পাবদা মাছটা রান্না করলাম। তোমরা অবশ্যই বলবে যারা এতক্ষণ পর্যন্ত আছো ধৈর্য ধরে ভিডিওটি দেখছো। জানি তোমাদের অনেকের কষ্ট হয় ভিডিওটি দেখতে, তো কষ্ট করে দেখার অবশ্যই দরকার নেই। যেটুকু দেখবে 1 মিনিট দেখলো সেটা ভালোবেসে দেখো, এটুকু আশা করব। পাবদা মাছের এখানে ফাইনাল লুক তোমরা লক্ষ্য করবে। আমরা কিন্তু পাবদা, রুই এবং কাতলা এই মাছগুলোই কিন্তু বেশি খাই। সমস্ত ধরনের মাছ খাওয়া হয়, কিন্তু এগুলো একটু বেশি খাওয়া হয়, ভালো লাগে। পাবদা মাছের ফাইনাল লুকটা অসম্ভব সুন্দর হয়েছে। তবুও আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। এখানে কিন্তু কোনো গুঁড়ো লাল লঙ্কা, বাটা লঙ্কা বা কাশ্মীরি কোনো লঙ্কা কিন্তু আমি একেবারেই ইউজ করি না। দেখো এখানে সামান্য একটু জল গরম করে জাস্ট একটু গ্রেভি যাতে হয়, যেহেতু আমি খুব শুকনো করে কষানোটা হয়েছে, জাস্ট একটু গ্রেভির মতো একটু জল দিয়েছি। দেখো সামান্য একটু। প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবং যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু 5 থেকে 6টা ছোটো এলাচ থেতো করে ছড়িয়ে দিচ্ছি মাংসর মধ্যে। এটা কিন্তু মাংসর ফ্লেভারটা কিন্তু আরও বাড়িয়ে দেয়, খুব সুন্দর ফ্লেভারটা আসে ছোটো এলাচ দিলে। আর ছোটো এলাচ যদি তোমরা কেউ স্কিপ করো মাংসর মধ্যে, তাহলে কিন্তু যতই তোমরা মশলা দাও না কেন আর কি, মানে খুব একটা যেন একটা ভালো ঠিক লাগে না। ছোটো এলাচটা দিলেই তবে কিন্তু মাংসর ফ্লেভারটা কিন্তু খোলে আরও বেশি। তোমরা জানি অনেকে খুব সুন্দর রান্না করো, অনেকেই ভালো রান্না করো। তো আমি যেরকম রান্নাটা করি আর কি, যেরকম পারি, যেরকম অভ্যস্ত, তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করছি। আশা রাখছি তোমাদের ভালো লাগবে দেখতে। দেখো এখানে কষানোর যে ফাইনাল লুকটা সেটা আর কি দেখানো হচ্ছে। তারপরে চলে এলাম বিকেলে অর্থাৎ ফ্রুটস টাইম। এটা একটা সামনে তো রোজা আসছে, কিন্তু ফ্রুটস যেহেতু রেগুলার খাওয়া হয়, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। প্রতিদিন তো শেয়ার করি না, মাঝে মাঝে শেয়ার করি। দেখো আজকে বিকেলবেলার বিকেলবেলায় আর কি ফ্রুটস খাওয়ার চেষ্টা করি, এবং বিভিন্ন ধরনের ফ্রুটসগুলোর আর কি নিই। তো এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আপেল, লেবু এবং কলা দেখো কেটে নিয়েছি, এবং আমরা সকলেই আছি একসঙ্গে। সকলেই বলতে আমি ছেলে এবং হাজব্যান্ড, আমি মেনলি আর কি নিচ্ছি আর কি ডিশ থেকে। যেহেতু বিকেলটা মানে চা খাওয়ার আগেই ফ্রুটসগুলো খেয়ে নিই, তারপরে লাস্টে তখন চাটা করে নিই। ভালো লাগে কলাটাও খেতে। আমরা তিনজনে যেটা পছন্দ করি সেটা খাচ্ছি। আর সঙ্গে নিয়েছি পাকা পেঁপে। তোমাদের দেখালাম হাজব্যান্ড পেঁপেটা নিয়ে এলো,
অসম্ভব মিষ্টি এবং অসম্ভব সুন্দর কিন্তু দেখতে। দেখো পেঁপেটা সত্যি সত্যি দুর্দান্ত। আর এই পেঁপেগুলো কিন্তু বাইরে থেকে আসে, এগুলো কিন্তু আমাদের লোকাল পেঁপে নয়, এবং দামটাও কিন্তু বেশ ভালোই নেয়। তো আজকাল বাইরে থেকে প্রচুর ফলের দোকানগুলোই পেঁপে আসছে, এবং পেঁপেগুলো সত্যি সত্যি যেমন দেখতে তেমন কিন্তু খেতে অসম্ভব সুন্দর।